আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। আলভারেজের গোলটা মূলত হয়েছে স্কালোনির মাস্টার ট্যাকটিক্সের জন্য, যে ট্যাকটিক্সটা আসলে চারজন ফরওয়ার্ড খেলানো, মিডফিল্ডারদেরকে বসিয়ে চারজন ফরওয়ার্ড খেলিয়ে, এটাকে বলা হয় ট্যাকটিক্যাল পরিভাষায় বক্স ওভারলোডিং। প্রায় পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে এই কাজটা করতেন, এই বক্স ওভারলোডিংয়ের জায়গাটা, সেটা লিওনেল স্কালোনিও করেছেন এই ম্যাচের মোমেন্টাম আনার প্রেক্ষিতে। অনেকের মাথার উপর দিয়ে আসলে ট্যাকটিক্সটা গেছে। অনেকে চিন্তা করছিলেন যে লোপেসকে হঠাৎ করে কেন নামানো হলো, সেই জায়গাটা প্যারেডেসকে বসিয়ে, আবার লাউতারো মার্টিনেজকে ডিপলের জায়গায় নামানো হলো, কেন মিডফিল্ডার বসিয়ে আসলে এই জায়গাটা স্ট্রাইকার নামানো হচ্ছে বা ফরওয়ার্ড নামানো হচ্ছে, এবং পরবর্তীতে চারজন ফরওয়ার্ড মিলে খেলছেন, আলভারেজ, মেসি, লাউতারো মার্টিনেজ এবং লোপেজ। এইটা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছিল। এটাই ছিল স্কালোনির মাস্টার স্ট্রোক। এই বক্স ওভারলোডিংটা করার কারণেই কিন্তু আলভারেজ একটা ফ্রি স্পেস পেয়েছিলেন এবং সেই ফ্রি স্পেসটা পেয়ে তিনি গোলটা দিয়েছেন। খেয়াল করে দেখবেন যে এক্ষেত্রে ব্যাপারটা আসলে কি ঘটেছে। লোপেজ কিন্তু বলটাকে সেন্ট্রালি রিসিভ করে সেটাকে আবার সাইডে নিয়ে গিয়ে দুইজন তিনজনকে তার দিকে ড্র্যাগ ইন করেছেন। আফটার দ্যাট আলভারেজের জন্য কিন্তু একটা ফাঁকা স্পেস ক্রিয়েট হয়েছে, যেখান থেকে আলভারেজ আসলে গোলটা দিয়েছেন। মূলত স্কালোনির এই ট্যাকটিক্সের পেছনে সবচাইতে উল্লেখযোগ্য কারণটা ছিল যে সুইজারল্যান্ড 10 জনের দলে পরিণত হয়েছিল এবং 10 জনের দলে পরিণত হওয়ার পর তারা কিন্তু ওই জায়গাটা পুরোপুরি লো ব্লকে চলে যাচ্ছিল, এবং এই লো ব্লকটা ভাঙার জন্যই কিন্তু এই বক্স ওভারলোডিংটা প্রয়োজন ছিল। এই বক্স ওভারলোডিংটার কারণে সুইজারল্যান্ডের ডিফেন্ডাররা কনফিউশনে ভোগাটা, এবং সেখানে একজন না একজন তো আসলে ফ্রি স্পেসে থাকবেনই। আপনি ওই গোলটার যদি অ্যাটাকটা লক্ষ্য করে দেখেন, প্রথমত লিওনেল মেসি ডান দিক থেকে ওইটা ঢুকেছেন, সেখানে একটা অ্যাটাক জেনারেট করেছেন, তার সঙ্গে কিন্তু ওই জায়গায় 2-3 জন অকুপাইড ছিলেন। মেসি কিকটা নিয়েছেন, গোল হয় নাই, রিবাউন্ডে এসেছে। আফটার দ্যাট ওই জায়গাটা থেকে কিন্তু আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি যে লোপেজ তিনি বলটাকে নিয়েছেন, তার সঙ্গে কিন্তু তিনি দুজনকে আবার ড্র্যাগ করছেন, তার সঙ্গে দুজনকে ড্র্যাগ করে তিনি পরবর্তী সময় বলটা দিয়েছেন আলভারেজকে। আলভারেজ সেই বলটা নিয়ে পরবর্তীতে গোলটা দিয়েছেন। এটাই হচ্ছে বক্স ওভারলোডিংয়ের ফসলের জায়গাটা। এই জমাট রক্ষণটা ভাঙার জন্যই এই বক্স ওভারলোডিংটা তিনি করেছেন। এবং চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাই বাইয়ের মাধ্যমে। উল্লেখযোগ্য ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যখন আসলে এই মিডফিল্ডারদেরকে উঠিয়ে নেওয়া হলো, তখন ম্যাকঅ্যালিস্টার কিন্তু লিডিং রোলটায় ছিলেন, এবং ম্যাকঅ্যালিস্টার ওই জায়গাটায় একদম মানে সেন্ট্রালি লিডিং রোলটা থাকার কারণে মিডফিল্ডে তখন যে বিষয়টা হয়েছিল যে দুদিক থেকে কিন্তু উইংও ইনিশিয়েট করতে পেরেছে। আমরা নিকো গঞ্জালেসকে দেখেছি, তিনিও সেই জায়গাটায় উঠেছেন, তারও একটা কন্ট্রিবিউশনের জায়গা ছিল। তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আলমাদাকে একটা ফ্রিল্যান্স রোল দেওয়া হয়েছে। আলমাদা মূলত মিডফিল্ড থেকে ওই ফরওয়ার্ডদের মাঝখানের একটা ফ্রিল্যান্সার রোল হিসেবে কাজ করেছেন, যিনি আসলে মূলত খেলাটাকে অনেক বেশি মাত্রায় ঘুরিয়ে দিয়েছেন। এবং আলমাদার এই কথাগুলো আসলে পরিসংখ্যানের পাতায় লেখা থাকবে না, কিন্তু আলমাদা এই ম্যাচে 27টা পাস দিয়েছেন, 27টা অ্যাকুরেট পাস দিয়েছেন, অপোনেন্টের বক্সে তিনি 7টা টাচ নিয়েছেন। এবং উল্লেখযোগ্য ব্যাপার ছিল 93 নম্বর মিনিটে খুব সম্ভবত 1-1 খুব দ্রুত পাসিংয়ের মধ্যে আলভারেজের সঙ্গে তিনি 1-1 করে মোটামুটি তাদের ডিফেন্সটাকে পুরোপুরি ভেঙে দিয়েছেন। এবং এই জায়গাটায় এই যে ফ্রন্টালি 4 জনের একটা ওভারলোডিং বক্সে, সেই সঙ্গে আলমাদার একটা ফ্রিল্যান্স রোল, এই সব কিছুর কম্বিনেশনে আর্জেন্টিনা পরবর্তী সময় কিন্তু 2টো গোল পেয়েছে। ইভেন আপনি যদি চিন্তা করে দেখেন 3 নাম্বার যে গোলটা কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনা দিয়েছে, এটাও কিন্তু ওই ট্যাকটিক্যাল ওভারলোডিংয়ের ফসল, যে কারণে মানে সুইজারল্যান্ড তাদের বক্স থেকে বলটাকে ক্লিয়ার করতে পারে নাই। আলমাদার রোলটাকে এই ম্যাচে আমি আসলে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ধরতে চাই। এবং মানে দ্বিতীয়ার্ধে মানে ওই 90 মিনিটের পরের যে সময়টা, ওই সময়টায় 30 মিনিট আলমাদা পুরোপুরি ডমিনেট করে দিয়ে গেছেন। এবং লিওনেল স্কালোনির মানে মাস্টার স্ট্রোকের যে জায়গাটা, এটা অনেকে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে সমালোচনা করছেন যে স্কালোনি এটা কী ট্যাকটিক্স করছে, কিন্তু এটা অনেকের মাথার উপর দিয়েই গেছে, পুরোপুরি মাথার উপর দিয়ে গেছে। কারণ এই জায়গাটায় ওভারলোডিং করে তিনি মূলত ফাঁকা স্পেসটাকে ক্রিয়েট করতে চেয়েছিলেন, এবং সেই ফাঁকা স্পেসটা আর্জেন্টিনা ক্রিয়েট করতে পেরেছে। আর আলমাদার কথাটা আলাদা করে আবারও বলতে চাই যে এত দ্রুত গতিতে পাসিং এবং সেই সঙ্গে মানে কম্বিনেশনটা এত সুন্দরভাবে তিনি সেট করেছেন। আমি জানি না নেক্সট ম্যাচে আলমাদাকে আসলে স্টার্টিং 11-এ স্কালোনি খেলাবেন কিনা, এটা স্কালোনি খুব ভালো জানেন। বাট এই ম্যাচটা আর্জেন্টিনা আসলে টেস্ট ম্যাচ ক্রিকেটের মতো ইনিশিয়ালি খেলেছে, তারা টিকে ছিল, বাট টিকে থাকার পর ডমিনেশনের জায়গাটা এই স্কালোনির যে ট্যাকটিক্যাল চেঞ্জটা, যেখানে আসলে 4 জনকে
ওই সামনে রেখে একটা ট্যাকটিক্যাল ওভারলোড করে বক্সের ওই আশেপাশের জায়গাটাতে আলমাদাকে ফ্রিল্যান্স রোলে খেলিয়ে সেখান থেকে পুরো বিষয়টাকে জেনারেট করেছেন। ইট ওয়াজ রিয়েলি মাস্টার ট্যাকটিক্স। অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, বাট ট্যাকটিক্যাল জায়গাটা আসলে এই জায়গা ছিল। বাট সুইজারল্যান্ড প্লেড ওয়েল ইন দিস ম্যাচ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু পরবর্তী সময় তারা আসলে চ্যাম্পিয়নশিপ টিমের চ্যাম্পিয়ন স্ট্র্যাটেজির কাছে হেরে গেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।